পরিচ্ছন্নতা ও পবিত্রতা। আমাদের এই দুইটা বিষয় জীবনের সাথে একেবারে লেগে আছে। নিজের অজান্তে অনেক সময় আমরা পরিচ্ছন্নতার কথা ভুলে যাই, পবিত্রতার কথাও ভুলে যাই। আর পবিত্রতা পরিচ্ছন্নতা না থাকার কারণে অনেক সময় আমাদের বাড়ি ঘরে জিনের সমস্যা হয়। আমরা ইবাদত বন্দেগী করার পরেও অনেক মানুষের বাড়িতে ব্যক্তিগতভাবে জিনের সমস্যা আছে না নাই। আমরা যদি ইসলাম ফলো করি তাহলে এই সকল বিপদ থেকে আমাদেরকে যিনি উদ্ধার করবেন তিনি কে? আল্লাহ তাআলা উদ্ধার করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা পরিচ্ছন্নতা পবিত্রতা সম্পর্কে কিছু বিষয় আজকে জানার চেষ্টা করব, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবচেয়ে উত্তম, সুন্দর, সুশৃঙ্খল, গুছানো, পরিমার্জিত সুন্দর ধর্ম ইসলামিক ধর্ম, ঠিক কিনা? এর উপর আর কোনো ধর্ম আছে? একমাত্র এই ধর্মই সকল মানুষের অধিকার দিয়েছে, সকল মানুষকে কাছে টানতে পারে, ভালোবাসতে পারে। একমাত্র ইসলাম ধর্মই সকল বৈষম্য দূর করতে পারে। আর এই ধর্মের ভিতর অন্যতম দুইটা দিক হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতা। মানুষের প্রাকৃতিক পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে। মানুষের পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জনের জন্য ইসলামে সুস্পষ্ট বিধান রয়েছে। যেমন বিধান আল্লাহ তাআলার দেওয়া পবিত্র কোরআনুল কারীমের ভিতর রয়েছে, বিশ্বনবীর রেখে যাওয়া হাদিসের ভিতরেও এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যেটা কোরআনে আছে, হাদিসে আছে, সেটাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো? বন্ধুরা আমার, বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছেন। তার ভিতর অন্যতম আমাদের গোঁফ কর্তন করা, দাড়ি বড় করা। গোঁফ বলতে বুঝেছেন কোনটা? মুছ, যেটা আমরা বাংলা ভাষায় বুঝি মুছ। এটা ছোট করা না বড় করা? ছোট করা। এটা বড় আছে না মানুষের? এমনভাবে আছে যে তার ঠোঁটটা কোথায়, মুখটা কোথায় খুঁজেই পাওয়া যায় না, আছে না নাই? আছে। অথচ বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত এটা ছোট করতে হবে আর দাড়ি বড় করতে হবে। আর আমরা এর উল্টা করি, গোঁফ বড় করি, দাড়ি ছোট করি। তে দাড়ি বড় করা, মিসওয়াক করা বা দাঁত ও মুখ পরিষ্কার করা, আমরা অনেক সময় মিসওয়াক করি বা মিসওয়াকের বিকল্প আমাদের যেগুলো আছে ওগুলা দিয়ে করলেও হবে। মিসওয়াক করা, দাঁত বা মুখ পরিষ্কার করা, নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করা, নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করা, এটাও বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত। আমরা অনেক সময় নাক পরিষ্কার করি না, করতেও চাই না। নাকের ভিতরে বিভিন্ন ময়লা আবর্জনা জমা হয় কি হয় না? হয়। বন্ধুরা আমার, নাকের ভিতরে ময়লা হয়, এটা কি বিশ্বাস করেন? এই ময়লাগুলা কোথা থেকে যায়? আপনার যখন পথ চলেন, পথ চলতে গিয়ে নাকের ভিতরে এই ময়লাগুলো যায়, যায় কি যায় না? আল্লাহ তাআলা দেখেন, আমি এই আলোচনাটা নিয়ে আসেন তারপরেও বোঝানোর জন্য বলছি। রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে কত সুন্দর করে বলেছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করো। এই নাকের ভিতরে যে ময়লাগুলো হয়, এই ময়লাগুলো কিন্তু আমরা যখন পথ চলি, পথ চলতে গেলে ময়লাগুলো হয়। এই ময়লা ঠেকানোর জন্য আমরা অনেক সময় মাস্ক ব্যবহার করি। কিন্তু দেখেন, আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেমনভাবে বানিয়েছেন, ঠকাইছেন। অথচ আল্লাহ তাআলা বান্দাকে এতটাই ভালোবাসেন, বান্দা ভালো থাকবে, স্বাস্থ্যসম্মত থাকবে, স্বাস্থ্য সুরক্ষায় তিনি থাকবেন,
এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে নাকের ভিতরে চুল দিয়েছে। চুল দেন নাই? এই চুলটা নাকের ভিতরে কেন দিবেন? না দিলেও তো হতো, নাকের চুল না থাকলে হতো না, কিন্তু আল্লাহ নাকের ভিতরে কেন চুল দিলেন? দেওয়ার কারণ আছে না নাই? আবার এই চুলটা দিচ্ছে বিজ্ঞান প্রমাণিত, হাদিসের ব্যাখ্যায় প্রমাণিত। এই যে আপনারা পথ যখন চলেন, পথ চলতে গেলে আপনার অনিচ্ছাক্রমে পথের যে ধুলা বালুগুলো আছে আমরা দেখতে পাই না, আমরা ধুলা বালু যে আছে দেখতে পাই না, কিন্তু যদি আপনার আকাশ থেকে এখানে সব আছে, একটা আলো যদি ছেদ করে ভিতরে চলে আসতো, আমরা দেখতে পারতাম যে ধুলা বালু উঠছে কি উঠছে না, দেখা যায়। এই ধুলা বালুগুলো যাতে আপনার নাকের ভিতর দিয়ে ঢুকে মাথা মগজে গিয়ে শরীরটাকে অসুস্থ না করে, শরীরটা যা নষ্ট করে না দেয়, এই জন্য আল্লাহ তাআলা নাকের ভিতরে চুল দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তারপরে আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন সবই মানুষের কল্যাণের জন্য দিয়েছেন, ভালোর জন্য দিয়েছেন। এইবার আপনি দেখবেন আপনার ঠান্ডা লাগুক বা না লাগুক, নাকে সর্দি থাকুক বা না থাকুক, নাকের ভিতরে ভেজা থাকে কি থাকে না? যদি শুকনা থাকতো হয়তো নাকের ভিতরে ধোলা বালু গেলে টান দিলে ভিতরে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা দেখেন মানুষকে কত ভালোবেসে, কত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে নাকের ভিতরে সবসময় একটু ভেজা রাখে, কারণ ওই ধোলা বালুগুলো যখন যাবে নাকের ভিতরে চুলটা ভেজা থাকবে, তখন ওই ধোলা বালুগুলা ওই ভিজায় আটকে যাবে, ভিতরে আর যাবে না। এখন ধোলা যদি আটকেই থাকে একটা পর্যায়ে, আপনি দেখবেন যে আপনার ইচ্ছা নাই, অনিচ্ছা ক্রমেই বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনার মনেও নাই যে নাকের ভিতরে ধোলা বালু ময়লা আছে, মনে থাকে কি আমাদের? থাকে না। কিন্তু দেখেন আপনার ইচ্ছা নেই, আমরা অন্য কাজে আছি, অন্য গল্প করছি, অন্য প্রোগ্রামে আছি, অন্য কাজের ভিতর লিপ্ত আছি, কিন্তু তারপরেও আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার হাতের আঙ্গুল নাকের ভিতরে যায় কি যায় না? যাওয়ার পরে কি করে? কথা বলে। যাওয়ার পরে নাকগুলো পরিষ্কার করে আবার ওই ময়লাগুলো ফেলায় দেয়, যাতে আবার ময়লাগুলো যেন জমাট বেঁধে না যায়। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দেখেন আপনার ইচ্ছা নাই নাকের ময়লা পরিষ্কার, অথচ আল্লাহ তাআলা করাই দিচ্ছেন, নাকের ভিতরে ময়লাগুলো ধরে দিচ্ছেন। এই যে নাকগুলো আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের ভালোর জন্য। এজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? সবসময় শুকরিয়া আদায় করব। তো এই দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা অনেক সময় মনে করি যে এটা দিয়েছেন হয়তো আমাদের ক্ষতি হচ্ছে না, আল্লাহ কোনোটা ক্ষতির জন্য দেন নাই, সবকিছু উপকারের জন্যই দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, সবকিছু উপকারের জন্য দিয়েছেন। এই যে নাক আমাদের পরিষ্কার করতে হবে, নাকগুলো আমাদের নিয়মিত নাকগুলো পরিষ্কার করবেন, এবং আপনার হাতের যে নখ আছে, চারা যেটা বলে নখ, এই নখগুলো আপনার কর্তন করা, দেহের নখগুলো কাটতে হবে, দেহের যে আপনার বগলের নিচের যে চুলগুলো আছে ওগুলো পরিষ্কার করা, এবং নাভির নিচের চুলগুলো ওগুলো পরিষ্কার করা, বিভিন্ন বিষয়গুলো আছে, সবগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার প্রয়োজন আছে না নাই? সবগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে। বন্ধুরা আমার, এইবার আপনি মূলমূত্র, পিশাব পায়খানা, ইস্তেঞ্জা করে শৌচাগার করা, কুলি করা, খাতনা করা, আপনার ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতামূলক কর্মগুলির ফিতরা বা মানবীয় প্রাকৃতিক নির্দেশিত ইসলামে জরুরি বলে আখ্যায়িত করেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা সুন্নতে খাতনা করি, বাড়তি চামড়াটা কেটে ফেলাই, এটা কিন্তু বিশ্বনবীর একটা সুন্নাহ, বিশ্বনবীর একটা সুন্নাহ। এই সুন্নাহ মনে হয় পালন করতে গেলে হাজার হাজার মানুষ দাওয়াত করতে হবে, 7 দিন পরে গান বাজনা বক্স বাজানো লাগবে, মানুষদের জানানো লাগবে যে তোমার নাতি ছেলে বা তোমার ভাইয়া বা তোমার ভাতিজার আজকে মুসলমানি সুন্নতে খাতনা। এটা মনে হয় বিশ্বনবী কোনো একটা হাদিসে বলেছে? হ্যাঁ, আপনাকে শিওর যে বিশ্বনবী সুন্নতে খাতনা দিয়ে কোনো অনুষ্ঠান করতে বলেন নাই, জানাজানি করতে বলেন নাই, এটা মানুষের কাছে বলা যাবে না, গোপনে করতে হবে, এটা কি বিশ্বনবী কোনো হাদিসে বলেছেন? বন্ধুরা আমার,
বিশ্বনবী এটা বলেন নাই যেটা মানুষের জানাজানি করা যাবে না। হ্যাঁ, সুন্নতে খাতনা দিয়ে, আবারও বল, সুন্নতে খাতনা দিয়ে বিশাল বড় অনুষ্ঠান করতে হবে, হাজার হাজার টাকা খরচ করতে হবে, 7 দিন 5 দিন গান বাজনা বক্স নিয়ে এসে বাজাইতে হবে, মানুষদেরকে বলতে হবে যে আমার ছেলে সুন্নতে খাতনা হচ্ছে, বড় গেট করতে হবে। এগুলোর কথা মনে হয় কোনো একটা হাদিসে বিশ্বনবী বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। আপনারাই তো না বললেন, তাহলে আবার আমরাই তো এগুলা করি, আছে না নাই? বন্ধুরা আমার, এগুলো করা যাবে না। গোপন বিষয় গোপন থাকুক, আপনি কেন প্রকাশ করেন এটা? এই বিষয়গুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে এগুলো বলেছেন। দেহ বা পোশাকের পরিচ্ছন্নতা কাউকে দেখলে আপত্তি করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা সর্বাধিক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, কোনো ইহুদিদের মতো তোমরা হইও না। কত মারাত্মক কথা! ইহুদিরা এক সময় ছিল অপবিত্র, বাড়ির আঙ্গিনায় তারা অপরিষ্কার করে রাখত, অপবিত্র করে রাখত, ময়লা আবর্জনা দিয়ে ভরে থাকতো ইহুদিদের বাড়িঘর। বিশ্বনবী ইহুদিদের উদাহরণ দিয়ে বলেছেন, তোমাদের বাড়িঘর বাড়ির আঙ্গিনায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, ইহুদিদের মতো হয়েও না। অত্যন্ত দুঃখের বিষয় হলো আজকে ইহুদিরা সকল দিক থেকে পরিচ্ছন্নতা পবিত্রতা থাকে। কারণ আমরা হাদিস নিয়ে গবেষণা করি বা না করি, ইহুদিরা কিন্তু ঠিকই গবেষণা করে তারা ঠিকমতো তাদের জীবন যাপন পরিচালনা করছে, জানে মানুষের রোগ বালা অসুস্থ বিভিন্ন সমস্যা অসুবিধা, এই যে আমরা ডেঙ্গু বলি, মশার আমদানি বলে যাই বলি, সবকিছুই কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা আবর্জনার কারণেই হয়ে থাকে। কথা বলে না কেন? এই জন্য হয়ে থাকে। ইহুদিরা আজকে এই কাজগুলো তারা সংশোধন করে নিয়েছেন, তারা তাদের আঙ্গিনা পরিষ্কার রাখে, পবিত্র রাখে, ভালো রাখে, ময়লা আবর্জনা রাখে না, তাদের সব ক্লিন করে রাখে, সব কিছু ক্লিন করে রাখে। আর আমাদের বাড়ি ঘর আজকে ময়লা আবর্জনা অপরিচ্ছন্নতায় ভরে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনায় সর্বাধিক পরিচ্ছন্নতা রাখবে, ইহুদিদের অনুকরণ করো না। ইহুদিরা তাদের বাড়িঘর আঙ্গিনা পরিষ্কার করতো না। আজকে ইহুদিরা ঠিকই পরিষ্কার করে তারা ভালো থাকার জন্য, আর আমরা আমাদের বাড়িঘরগুলো বাড়ির আঙ্গিনাগুলো অপরিষ্কার রাখি অসুস্থ থাকার জন্য, ঠিক কিনা? এজন্য আমাদের বাড়িঘর আশপাশ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার প্রয়োজন আছে না নাই? বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অমান আতাল গনিত ফালা ফালইয়াস্তাতর, যে ব্যক্তি মল ত্যাগ জন্য গমন করে সে যেন নিজেকে আড়াল করে। যে ব্যক্তি মল ত্যাগের জন্য গমন করে সে যেন নিজেকে আড়াল করে। আমরা দেখি অনেক সময় অনেক মানুষ পেশাব পায়খানা করে মানুষের চোখের সামনেই করে, আছে না নাই? আছে না? রাস্তার পাশ থেকে অনেকে দাঁড়িয়ে, কুকুর, ঠিক আমরা একসময় জানতাম যে দাঁড়িয়ে পেশাব করে কুকুর, দাঁড়িয়ে পেশাব করে গরু, দাঁড়িয়ে পেশাব করে বা অন্যান্য প্রাণী, এটা আমরা জানতাম, ঠিক কিনা? কুকুরও পেশাব করার সময় আমরা দেখেছি মানুষের আড়ালে না করে সাইড সুইডে গিয়ে মাটি পা দিয়ে সরা দিয়ে একটু কুকুর পেশাব করে, বা পেশাব করার পরে পা দিয়ে মাটি দিয়ে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করে, কি করে না? করে, পেশাব পায়খানা করার পরে। এগুলো আমরা একসময় জানতাম, কিন্তু এখন দেখি যে সেই প্রাণীর সাথে আরো কিছু দুপাওয়ালা প্রাণী যোগ হয়েছে। এই মানুষ নামের কিছু শয়তান আছে, তারাও কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, কি করে না? আপনাদের চোখের সামনে পড়ে, আপনাদের ভিতরেও এটা থাকতে পারে। বিশ্বনবী কড়াভাবে এটা নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারে। আর বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটার ভিতরে কল্যাণ আছে না নাই? আছে। আজকের বিজ্ঞান সায়েন্স প্রমাণিত, দাঁড়িয়ে পেশাব করলে কি কি ক্ষতি হয় এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। বিজ্ঞান দ্বারা প্রমাণিত। পেশাব করার পরে অনেকেই আমরা ঢেলা কলব বা পানি ব্যবহার করে না, এরকম মানুষ মনে হয় নেই গাজীপুরে? আছে গাজীপুরে?
বিশ্বনবীর হাদিস দ্বারা এগুলো প্রমাণিত, ব্যবহার করতে হবে, সামনে আসছে, হাদিসটা আছে। কিন্তু এগুলো আমরা অনেক সময় ব্যবহার করি না, না করার কারণে আমাদের পোশাকে লেগে যায়। লাগার পরে কি ক্ষতি? হাদিস ইসলাম রেখে দিলাম, সায়েন্স এগুলোকে ব্যাখ্যা করেছে। সময় সংক্ষিপ্ত কারণে বলছে, আপনারা এগুলো দেখে নেবেন। এর আগে বলেছিলাম টাকটুন নিচে আমরা কাপড় পরি, এরকম মানুষ আছে না? টাকটুন নিচে কাপড় পরলে এত উপকার আপনাদের, কি এত ভাব মুড আপনাদের বেড়ে যায় বুঝি না। অথচ কাপটুন নিচে কাপড় পরা ওই অংশটুকু জাহান্নামে যায়, বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার, পুরুষের টাকটুন নিচে যে অংশ যাবে ওই অংশ জাহান্নামে যাবে, আগুনে পড়বে, নাউজুবিল্লাহ। তাহলে এই যে আগুনে পড়বে, টাকটুন নিচে শুধু পড়ার কারণে এটা আগুনে পড়বে, বিশ্বনবী হাদিসে নিষেধ করলেন। এটা আবার বিজ্ঞান সায়েন্স প্রমাণ, মানে তারা গবেষণা করলেন। আমরা গবেষণা করি আর না করি, ঠিকই যারা আছেন বিজ্ঞান বা অন্য ধর্মের লোক তারা এটা গবেষণা করলেন। আমি আজ থেকে প্রায় 7 বছর আগে আমি একটা পত্রিকায় এই টাকটুন নিচে কাপড় পরার পত্রিকায় একটা কলাম পড়েছিলাম যে টাকটুন নিচে কাপড় পরলে কি হয়। একজন খ্রিস্টান বিজ্ঞান, সে প্রায় গবেষণা করেছে আপনার 17 বছর ধরে। কত বছর? একটা হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার, একটা হাদিস 17 বছর ধরে গবেষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা একটা হাদিস তো পড়তেই চাই না, গবেষণা তো দূরের কথা, গবেষণা দূরের কথা, হাদিস তো পড়তেই চায় না। মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, আমরা হাদিস কোরআন পড়ি না, এরকম মানুষ আছে না নাই? পড়ি তো নাই। হুজুররা আবার হাদিস কোরআন বললে তখন মনে হয় যে হুজুরদের চাইতে ওই না পড়াওয়ালা ব্যক্তি বড় মুফতি হয়ে গিয়েছে, হুজুরদের আলোচনায় কাউন্টায় বাধা দেয়, বাধাগ্রস্ত করে। কথা কন ঠিক কিনা? আজকে কত জায়গা মাহফিলে হুজুরদের বাধা দিচ্ছে তুলনাহীন। বন্ধুরা আমার, মাহফিলে বাধা দিয়ে কেউ সফলতা অর্জন করতে পারে? মাহফিল বন্ধ করে কেউ সফলতা অর্জন করতে পারে? গতকালকে আমার একটা অঞ্চলে মাহফিল ছিল, কক্সবাজার অঞ্চলে মাহফিল ছিল। মাহফিলটা পরবর্তীতে বৃষ্টির কারণে বন্ধ হয়েছে, যাইতে পারে নাই। কিন্তু মাহফিলের আগে বিভিন্ন অ্যাঙ্গেলে বন্ধ করার জন্য কঠিন চেষ্টা প্রচেষ্টা তারা চালিয়েছে। সর্বশেষ পর্যন্ত বলল মাহফিল হতে পারে, শেখ সাইদুল ইসলাম সাইদুল আনা যাবে না। তা আমি কি হা করেছি এত? বন্ধুরা আমার, তবে আমরা এতটুকু জানি যারা মাহফিল বন্ধ করে, মাহফিলের বিপক্ষে যায়, ইসলামের বিপক্ষে অবস্থান নাই, কোরআনের বিপক্ষে অবস্থান নাই, আলেমদের বিপক্ষে অবস্থান নাই, মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নাই, আল্লাহি আল্লাহর কসম তাদের বিপক্ষে স্বয়ং আল্লাহ তাআলা অবস্থান নেয়। কথা কোন ঠিক কারা? এবং তাদের বিপক্ষে অবস্থান নিয়ে আমরা দেখেছি যারা আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, মাহফিলের বিপক্ষে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে যারা অবস্থান নেয়, তারা আজ হোক কাল হোক তাদের ধ্বংস অনিবার্য। ইতিপূর্বে বাংলার জমিন থেকে স্বৈরাচার শাসকদের বিদায়ের ঘন্টা বেজেছে, একমাত্র কারণ হলো ইসলামের বিপক্ষে যাওয়ার কার। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, অথচ আজকে এই বাধাগুলো দিচ্ছে। বাধা আছে না নাই? কারা দিচ্ছে, কারা বাধাগ্রস্ত করছে? আমরা একটু গবেষণা করলে সবাই জানি। অনেকেই বলতে চায়, অনেকেই বলি না আমরা। কেন বলবেন না আপনি? কেন বলবেন না আপনি? বন্ধুরা আমার, এজন্য কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে কোনো সময় কেউ সফলতা অর্জন করতে পারে? কথা বলেন, পারে? পারে না। যে কথা বলছে একজন বিজ্ঞান, 17 বছর ধরে তিনি গবেষণা করলেন শুধুমাত্র টাকটুন নিচে কাপড় জামা নিয়ে। একটা পর্যায়ে তিনি গবেষণা করে সাকসেস হলেন যে হ্যাঁ, টাকটুন নিচে কাপড় পরলে যে কত পরিমাণ ক্ষতি। একটা পুরুষের পুরুষত্বই চলে যায় টাকটুন নিচে কাপড় পরার কারণে। কথা কয় না? সায়েন্সের যদি কেউ থাকার কথা বলতে পারেন, টাকটুন নিচে কাপড় পরলে যে অংশ আপনার টাকশু, যে আপনার ঘষাঘষি হয়, চোখের জ্যোতি কমে, ব্রেন শেষ হয়ে যায়, পুরুষত্ব কমে যায়, হার্টের ক্ষতি হয়, শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায় টাকটুন নিচে কাপড় পরার কারণে। বিজ্ঞান গবেষণা করে করে ওনারা গবেষণা ঠিকই করেছে, কিন্তু ফিলাস করেন একটা পর্যায়ে
আমি পত্রিকা থেকে বলেছি, একটা পর্যায়ে সেই বিজ্ঞান এই হাদিসটা গবেষণা করে তিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও যদি এরকম গবেষণা করি, আমরা কি খারাপ কাজ করতে পারবো? না, আমাদের ভিতর গবেষণা নেই। বন্ধুরা আমার, টাকটুর নিচে যারা কাপড় পরেন, আপনার প্যান্ট পরেন, পায়জামা পরেন, যেটা পরেন না কেন, অত্যন্ত পক্ষে টাকটুর উপরে পরা যাবে কি যাবে না? টাকটুর উপরে পড়লে বিশ্বনবীর একটা সুন্নাহ মানা হলো, জাহান্নাম থেকে আপনার পাটা বেঁচে গেল। আপনি যে পুরুষত্বের জন্য কত চিকিৎসা চালান, কত কিছু করেন, এই পুরুষত্ব দিয়ে আপনার সংসারে শান্তি অশান্তি শুরু হয়ে যায়। টাকটুর নিচে যদি কাপড় পরলে এই সমস্যাগুলো হয়, আজকে থেকে কি আমরা যারা এই কাজগুলা করে নিয়ত করা যাবে না এই কাজ আমরা করব না? করা যাবে না এটা? আমরা এই কাজ, যুবক যারা আছো তারা এগুলা বেশি করে। প্রয়োজন যাদের প্যান্টটা বড় আছে কেটে নেন, কাটার যদি সময় না হয় টাকা নাতে বাস করে নেন। শুধুমাত্র নামাজের সময় আমি আলান দিই, টাকটুর নিচে যাদের কাপড় আছে তারা দয়া করে টাকটুর উপরে ওঠান। এটা বলে এই সময় উঠাচ্ছেন, অন্য সময় নামাজ এটা হবে না। অনেকে আমরা দেখি মসজিদে ঢোকার সময়, নামাজের সময় সুন্দর করে বাস করে টাকনুর উপরে দেয়, মসজিদ থেকে বেরোয় জুতা স্যান্ডেল পাই দেওয়ার আগে আবার নামায় দেয়। আছে না নাই? মনে করে যে উনি মসজিদের ভিতরে আসলাম, এ জায়গা আল্লাহ হয়তো দেখছে, কিন্তু মসজিদের বাহির হয়তো আল্লাহ দেখছে না, এমন চিন্তা ভাবনা হয়তো আমাদের আছে নাকি? মসজিদের ভিতরে যে আল্লাহ দেখে, সে আল্লাহ কি বাহিরে দেখার ক্ষমতা নেই? দেখার কি আল্লাহ তাআলা পারেন না? বন্ধুরা আমার, এই কাজগুলো আমাদের থেকে সংশোধন হওয়া লাগবে, পরিবর্তন হওয়া লাগবে। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্রতার জন্য বিভিন্ন বিষয়গুলো তুলে নিয়ে আসছেন। বিশ্বনবী আরেকটি হাদিসের ভিতরে তিনি ঘোষণা করেছেন, তোমরা 3টি অভিশাপের স্থান বর্জন করে চলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো 3টি জায়গা কি? হে আল্লাহর রসুল, এই 3টি অভিশাপের স্থান কোনটি কোনটি আপনি একটু জানায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ ছায়া গ্রহণ করে এরূপ ছায়াময় স্থানে, অথবা রাস্তায়, অথবা জলধারা, এ সকল স্থানে বা পানির ঘাটে মূল মূত্র ত্যাগ করতে বসা থেকে বিরত থাকা লাগবে। দেখেন, মানুষ যেখানে ছায়া গ্রহণ করে, চলাচলের রাস্তায় এবং যেখানে জলধারা, এইসব জায়গা মূল মূত্র ত্যাগ করতে বিশ্বনবী নিষেধ করেছেন। কিন্তু আমরা এইসব জায়গা করি কি করি না? একজন মানুষ সারাদিন কষ্ট করে, এখন হয়তো নেই, একটা সময় রাস্তাঘাট ভালো ছিল না, মানুষ হাঁটাহাঁটি চলাফেরা করেছে, চলতে গিয়ে বিশ্রামের প্রয়োজন হয়েছে। আমরা একটা সময় শুনেছি মানুষ পায়ে হেঁটে 40 কিলো 50 কিলো মাইলের পর মাইল পায়ে হেঁটে গিয়েছে। বাজার করার জন্য মানুষ 10 মাইল 15 মাইল দূরে বাজার করতে গিয়েছে, এবং রাস্তায় কাদা, এরকম নাকি একটা সময় করেছে। আমরা পাই নেই, আমরা রাস্তা পেয়েছি, ভালো পেয়েছি। আমরা আমাদের ছোট জীবনে যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি, শুধুমাত্র রাস্তাগুলো একটু কাদা পেয়েছে, হাঁটু সমান কাদা, অনেক সময় পানির ভিতর দিয়ে পড়তে হয়েছে, এটা আমাদের হয়েছে। অনেকে এত কষ্ট করে তারা গিয়েছেন, ওই সময় একটা গাছ পাইলে বসে বিশ্রাম নিয়েছেন, ওখানে রেস্ট করেছেন। এই সকল গাছের নিচে ছায়া যেখানে দেয়, এখানে এগুলো করা যাবে না, বিশ্বনবী স্বয়ং নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ করে পিঠ করে ইস্তেনজা করাকে নিষেধ করেছেন। এ ব্যাপারে হাদিস সেই ভিতরে এসেছেন, তোমরা মল ত্যাগ বা মলমূত্রের জন্য গমন করলে কিবলা সামনে রেখে বা কিবলা পিছনে রেখে পিঠ করে দিয়ে এই কাজ তোমরা করবা না। অর্থাৎ কিবলার দিকে মুখ দিয়ে, কিবলার দিকে পিঠ দিয়ে এগুলো করা যাবে না, বিশ্বনবী নিষেধ করেছেন। যদি আপনি কোনো স্থানে গিয়েছেন, যাওয়ার পরে আপনি না জানেন যে এই জায়গাটা কিবলা কোন দিকে, এরকম সমস্যা হয় না কোথাও গেলে? কোথাও গেলে এই সমস্যাগুলো হয়। যদি না জানেন, না জানা ক্ষেত্রে ভিন্ন কথা আপনি করতে পারেন, কিন্তু জানা অবস্থায় এটা করা যাবে না, বিশ্বনবীর নিষেধ রয়েছেন। আমরা এই কাজগুলো করব না। হাজেরিন, আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব, এবং পায়খানা পেশাব মল ত্যাগ করলে তা ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন।
ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন, ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন। আমি আপনাদের এখানে আজকে ফজরের সময় এসেছি, মানে জামাত পাই নাই, ওযু করতে করতে জামাত শেষ হয়ে গিয়েছে। আমি এসে ইস্তেনজার জন্য আপনাদের এখানে গিয়েছি। এটা আপনারাই ব্যবহার করেন বেশি, আমি হয়তো সপ্তাহে একটা দিন করি। তা আপনি ব্যবহার করেছেন, আপনি তো বুঝতে পারছেন যে আপনি এখানে যে আপনার পেশাব পায়খানা ইস্তেনজা যেটা করেছেন সেটা যায় নাই, পানি একটু বেশি করে দিলে ওটা চলে যাবে, এটা আপনি বোঝেন না। বোঝার পরও আপনি এগুলো করেন না কেন? যে কয়টা বাথরুম সবগুলোই দেখি অপরিষ্কার, নোংরা হয়ে আছে, আপনি একটু পানি বেশি করে দিলে সমস্যাটাকে। আপনি এখন এসেছেন, 5 ঘন্টা পরে তো আবার আপনারই আশা লাগতে পারে, পারে কি পারে না? আপনি এসেছেন, আপনার 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে বা পরের দিন তো আপনিই আবার আসবেন, কেন আপনি এগুলো করলেন না? আমি সকালবেলা আমি নিজে 2টা বাথরুমে আগে পানি দিয়ে ওটা করেছি, কারণ আমি দেখেছি আমার পরে আরেকজন আসবে, উনি তো কষ্ট পেতে পারে, এই জন্য আমি করে দিয়েছি। এই জন্য কার মান সম্মান চলে গিয়েছে? এই জন্য আপনারা এখানে যারা করেন, এখানে নয়, বাড়িঘর যেখানে করবেন, বাড়িঘর যেখানে আপনারা করবেন সেখানে আপনি মল মূত্র যা আছে সবগুলো সুন্দর করে পানি বেশি ঢেলে পরিষ্কার করে রাখবেন। এই যে আমাদের বাড়িতে জেনের যে উৎপাত হয়, জেনগুলো আসে, একসময় যারা হয়তো এখানে যারা আছেন সবাই একসময় গ্রাম ছিল, আমরা দেখেছি বাথরুমগুলো নিজের বাসস্থানের জায়গা থেকে অনেক দূরে বাথরুম আছে না, অনেক দূরে বাথরুম। সেই বাথরুমগুলো, কারণ যেখানে ময়লা আবর্জনা, বাথরুম, পেশাব পায়খানা, সেখানে জেন থাকবে, এটাই স্বাভাবিক। সেই বাথরুমগুলো আস্তে 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 আনতে 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 আমরা এখন আমাদের বেডরুমের ভিতরে ঢোকাই দিয়েছি। দিই নাই, এটা নাজায়েজ কিছু না। আনতে আনতে ওখান থেকে নিয়ে আসতে আস্তে কাছে নিয়ে আসছে, আমরা কাছে আনতে আনতে আমরা এখন আমাদের বেডরুমের ভিতরে ঢোকাই দিয়েছি। তো যেখানে বেডরুমের ভিতরে বাথরুম আছে ওখানে তো জেন থাকতেই পারে। আপনি এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে আমরাই তো ভালো থাকবো, না কি বলেন? আপনি বাথরুম করেছেন, সুন্দর করে পানি ঢেলে পরিষ্কার করে রাখেন, কারণ আপনি বাথরুম যাওয়ার আগে যদি বাথরুম অপরিষ্কার থাকে, যে কোনো ব্যক্তির কষ্ট হয় কি হয় না? আপনি যেমন কষ্ট পেয়েছেন সেম কষ্ট আপনার পরে যিনি যাবেন তিনিও কষ্ট পাবেন। কথা বোঝেন নাই? আপনি যেমন কষ্ট পাবেন সেম কষ্ট আপনার পরে যিনি যাবেন তিনিও কষ্ট পাবেন। এই জন্য আমাদের এগুলা সব সময় পরিষ্কার রাখার প্রয়োজন আছে না নাই? বন্ধুরা আমার, এবার বিশ্বনবীর এই হাদিসের ভিতর থেকে আমরা জানি, যদি কারোর বাড়িতে বিভিন্ন স্থানে পানির পটে, ওই যে বাচ্চারা যে পেশাব পায়খানা যে একটা পট আছে না, ছোট কালে যেটা করে, এর ভিতরে যদি পেশাব রেখে দেওয়া হয়, পেশাব যদি থাকে অপরিষ্কার থাকে, তাহলে ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিশ্বনবী সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করে না। জুমা থাকলে সেই বাড়িতে কোনো পাত্রের পটিতে প্যানের মধ্যে পেশাব জমা থাকলে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না বলে হাদিস শরীফে বলা হয়েছে, লা ইয়ানকু বিওয়ালফি তাসতিফিল বাইতি ফাইন্নাল মালাইকাতি লা তাদখুলুল। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বাড়ির মধ্যে কোনো পাত্রে যে পেশাব জমা না থাকে, পেশাব জমা না থাকে, কারণ যে বাড়িতে কোনো পেশাব জমা থাকে, বাড়ির মধ্যে কোনো মানুষের বাড়ির মধ্যে কোনো পাত্রে, প্যানের ভিতরে বা কোনো জায়গায় পেশাব যেন জমা না থাকে, আগে নিষেধ করেছেন। যদি কোনো বাড়িতে কোনো পেশাব জমা আছে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আপনি কি চান যে আপনার বাড়িতে ফেরেশতা প্রবেশ না করুক? আমরা কে কে চাই যে আমাদের বাড়িতে ফেরেশতা প্রবেশ করার দরকার নাই? কে আমরা চাই? তাহলে যদি ফেরেশতা প্রবেশ করাইতে চান তাহলে আমাদেরকে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। দেহ পোশাকের সিটা থেকে, আমরা দেহ পোশাকের পেশাবের সিটা থেকে পবিত্র রাখতে হবে। অনেক সময় আমরা, এই যে কিছু সময় আগেই বলেছি, আমাদের শরীরে পোশাক ছিটে ছিটে লাগে কি লাগে না? দাঁড়িয়ে পড়তে গেলে ছিটে ছিটে লাগে, ওর সময় ছিটে ছিটে লাগে, এগুলা থেকেও আমাদের পবিত্রতা রাখা লাগবে। এই পোশাকগুলো যদি থাকে তাহলেও ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। বন্ধুরা আমার, তাহলে আজকে আপনারা যারা এখান থেকে শুনে যাচ্ছেন, অত্যন্ত পক্ষে বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে,
বা বিভিন্ন সময় পেশাব করে পানি বেশি করে দেবেন, এবং ওই ছোট বাচ্চা পেশাব করে পটে, এটাই মানে স্বাভাবিক। কিন্তু পেশাব করার পরে বাড়ির যারা আছেন তাদেরকে বলবেন পেশাব করেছে সঙ্গে সঙ্গে তুমি এটা ফেলায় দিয়ে পানি দিয়ে ধুয়ে দাও। এই কাজগুলো আমাদের করতে, কারণ না হলে কিন্তু ফেরেশতারা প্রবেশ করবে না। বন্ধুরা আমার, পেশাবের কারণে অনেক আযাব হবে। মুমিনের অন্যতম দায়িত্ব হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব অধিকাংশ ক্ষেত্রে পেশাবের কারণেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের অধিকাংশ আযাব পেশাবের কারণেই হয়। কাজেই তোমরা তোমাদের পেশাব থেকে পবিত্র রাখো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি কবরের পাশ দিয়ে গমন করার সময় বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গমনের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এ দুটি কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে কোনো কঠিন বা জটিল বৃহত্তর কোনো গুনাহ বা বিষয়ের কারণে নয়। পেশাব থেকে পবিত্র থাকা বা না, এদিকে কোনো কঠিন বিষয়, জটিল বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কঠিন বা বৃহত্তর বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজন পেশাব থেকে সাবধান থাকতো না। কি থাকতো না? সাবধান থাকতো না। আহারে, আজকের কত যুবক মুরব্বীদেরকে যখন আমরা নামাজে ডাকি তখন বলে যে আমার শরীর পাক নেই বা আমার পোশাকটা পাক নেই, এরকম বলে কি বলে না? আপনাদের সামনে কি এরকম পড়েছে? আফসোস করি, দাড়ি পেকে গিয়েছে, তারা যখন নামাজে ডাকি বলে বাজান আজকে না, কাল দেবো না। কি হয়েছে? আমার পোশাকটা পাক নাই। আফসোস, জাতি আজ কোথায়? আপনি 5 মিনিট 2 মিনিট পেশাব করতে পারলেন আর সামান্য পানি নিতে পারবেন না, কুলুপ ধরতে পারবেন না, তা আপনার ভিতরে আর কুকুরের ভিতরে, গরুর ভিতরে পার্থক্য কি? কথা কয় না? একজন প্রাণী, কুকুরও তো পেশাব করে পানি নেয় না, কুলুপ নেয় না, গরু নেয় না, ছাগলও নেয় না, শুয়োর খিনজিল যা আছে কেউ তো পানি নেয় না। কথাটা শুনে কষ্ট লাগছে আপনাদের? ভালোর জন্য বলছে আপনাদের। আপনিও নেন না, তা আপনারা তার ভিতরে পার্থক্য। সেও পানি নেন না, আপনিও পানি নেন না। সেও দাঁড়ায়া করে, আপনিও দাঁড়ায়া করেন। বন্ধুরা আমার, আফসোস, বিশ্বনবী বলেছেন যে কোনো কঠিন বা বৃহত্তর কোনো গুনাহ নাই। একজন পেশাব থেকে সাবধানতা কম করতেন, সাবধানতা কম করতেন। এই সাবধানতা কম করার কারণে তার এই আযাবটা হচ্ছে। আর দ্বিতীয় ব্যক্তি হলো কুটনামি করত, একজন আরেকজনের সাথে লাগাই দিত। কুটনামি বোঝেন? ঝগড়া লাগাই দেয়। মা বোনদের ভিতরে এগুলা বেশি না? মা বোনদের ভিতরে এগুলা বেশি, ঝগড়া লাগাই দেয়, মুনাফিকি করে। আপনার বিষয়গুলো যান আরেকজনের কাছে বলে আসে, উনারটা এসে আপনার কাছে বলে, ভিতরে ঝগড়া লাগাই দেয়। এরকম মানুষ আছে না নাই? আহারে, শয়তানের কাম কি দেখেন, শয়তানের কি কাম। শয়তানের কাম কিন্তু বেশি কিছু না। ওই যে ব্যাখ্যায় অনেকেই বলে যে শয়তানের কাম হলো, দেখেন কিভাবে আপনার লাগায়। শয়তান কি করেছে, আপনার ঘরের ভিতরে কোনো একটা জায়গায় 1 ফোঁটা মধু লাগাই দিছে। শয়তানের কাম হলো মধু লাগায়। দেখেন ঝগড়াটা লাগে কিভাবে। 1 ফোঁটা মধু শয়তান লাগায় দেওয়ার পরে ওই মধু যেখানে আছে সেখানে পিঁপড়া লাগবে, এটাই স্বাভাবিক নাকি? পিঁপড়া লেগেছে, পিঁপড়া লাগার পরে ওমদের দায় যাচ্ছে, ভাবছে যে পিঁপড়া লাগছে, পিঁপড়ারে দায় ধরেছে। এইবার দায় ধরার পর ওখানে জেঠি ভাবলো যে ওখানে অতগুলো কি করে, এবার জেঠিরও ক্ষুধা লেগেছে, এবার জেঠি ধরেছে, ওরে ধরতে গিয়েছে। এইবার ওরে ধরতে যাওয়ার পর ওমদে যাচ্ছিল একটি আপনার ইঁদুর চেনেন? ইন্দুর চেনেন না? ইন্দুর ভাবছে আরে আমি তো খুব না খেয়ে আছি, তোমারই তো খুঁজতেছে। এবার ইন্দুর জেঠির ধরার জন্য গিয়েছে। ইন্দুর যেখানে আছে, ইন্দুর দেখলে যার মাথা ঠিক থাকে না তার নাম কি? কথা কন, ভালোই তো জানে। ইন্দুর দেখলে মাথা ঠিক থাকে না বিড়াল। বিড়াল চিন্তা করছে আরে আমি আরো ক্ষুধার্ত রয়েছি, তোমারই তো খুঁজছি, তুমি এখানে সুন্দর মতো বসে রয়েছে। এইবার বিড়াল যাই ইন্দুরে ধরেছে। বিড়াল যেখানে আছে, বিড়াল দেখলে মাথা ঠিক থাকে না এমন প্রাণীর নাম জানেন? কুকুর।
বিড়াল দেখলে কুকুরি মাথা ঠিক থাকে না, কুকুর কয় দাঁড়াস, তুই ওখানে আসিস আর আমি এখানে বসে থাকা হতে পারে না, কারণ তুই হলো বিরোধী দল আর আমি হলাম সরকারি দল। এইবার কুকুর বিড়ালকে ধরেছে, বিড়ালকে ধরার পরে কুকুর আস্তা মতো বিড়ালকে কামড়টা মধ্যে মেরে ফেলাইছে। এইবার বিড়ালের মালিক আছে না নাই, কুকুরের একজন মালিক আছে না নাই, বিড়ালের মালিক পাশের বাড়িতে এসে বিড়ালটা একেবারে শেষ। এইবার বিড়ালের মালিক কুকুর আল্লাহ যা বলে, তোমার কুকুর আমার বিড়ালটা মেরে ফেলেছে। কুকুর আল্লাহ বলছে এরা অবুঝ বোঝে না, এরা তো করতেই পারে। দুইজনের ভিতরে ঝগড়া, এক পর্যায়ে মারামারি, মার্ডার হয়ে গেছে। শয়তান খালি এক ফোঁটা মধু, সর্বশেষ কি কথা কয় না, সর্বশেষ মার্ডার। শয়তানের চক্রান্ত ঠিক এভাবেই, ওই যে শয়তান কুটলামিটা করে দেয়, কুটলামি করার পরে আমরা দেখেছি সমাজের ভিতরে সামান্য কুটলামির কারণে ভাই ভাইয়ের সম্পর্ক শেষ, ভাই বোনের সম্পর্ক শেষ। একটা সন্তান বাবা মাকে দেখে না শুধুমাত্র অন্য মানুষের কুটলামির কারণে, কথা কন ঠিক না? অথচ বিশ্বনবী বলেছেন যে এই দুইটা কবরের আযাব এই কারণে হচ্ছে, এই কারণে হচ্ছে। একটি জয়ীব থেকে, জয়ীব একটি হাদিস থেকে একটা কথা, বিশ্বনবী একদিন কবরের পাশ যাচ্ছেন, কবর আযাব হচ্ছে, বিশ্বনবী দাঁড়ালেন, জয়ীব হাদিস। সাহাবা আজমাইনরা বললেন, দাঁড়ালেন যে আল্লাহ রসুল বললেন কবর আযাব হচ্ছে, একটু দোয়া করে যাই। দোয়া করলেন, বিশ্বনবী বললেন তোমরা কি জানো এই কবর আযাব কি জন্য হচ্ছে? সাহাবারা বললেন না। কয় সামান্য পিশাবে শুধু অসাবধানতা ছিল, তার জীবনটা সারা জীবন ভালো ছিল, কোনোদিন তার সমস্যা অসুবিধা নেই, শুধুমাত্র একদিন গোসলে যাবে, চিন্তা করলেন গোসলে তো যাচ্ছে, এখন আর পানি নিয়ে লাভ কি, কুলুব নিয়ে লাভ কি, পানিতে গেলেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই দিন শুধু সে পানি নিছিল না, কুলুব নিছিল না, তাই আজকে এই আযাবটা হচ্ছে। এটা কোন সহিহ হাদিস না, জয়ীব। বন্ধুরা আমার, সামান্য অতটুকু অসাবধানতার কারণে যদি এত আযাব হয়, চক্ষু বন্ধ করে চিন্তা করেন তো আমার আপনার জীবনে এরকম কতবার হয়েছে এবং এখনো মনে হয় হচ্ছে। এরকম মানুষ আছে না নাই? আমি আপনাদের খতিব হিসাবে হাতে ধরে পায়ে ধরে বলছি, পিশাবে অসাবধানতা যাদের আছে, যারা এই কাজগুলা অত্যন্ত পক্ষে আপনি এই কাজগুলা করবেন না। আপনারা কুলুপ নেবেন, পানি নেবেন, এবং আমাদের ভিতরে অনেক আছে যে পানি নেওয়ার পরে আপনার কুলুপ নেওয়ার পরে একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু লাফালাফি করতে হবে, এরকম আছে না নাই? আছে, এরকম নিয়ে মাসলা মাসাইল আছে। তবে এই যে মানুষের সামনে হাঁটাহাঁটি করা, এটা কিন্তু ঠিক না। ঠিক আপনি আপনার গোপনাঙ্গ মানুষের সামনে ধরে নিয়ে হাঁটবেন, এটাকে আসলে ভালো দেখা যায়? কিছু মানুষ আছে বাবা ঠেলা, মনে হয় যে কি জিন হয়ে গেছে, ধরে নিয়ে খুব হাঁটাহাঁটি করে, আছে না তাই? এটা করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে আপনারা পেশাব করার পরে আপনার পুরুষাঙ্গ 3 বার টান টান করবেন, 3 বার আপনি ঝেড়ে ফেলাবেন, তারপর আর পানি নেন, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে, সমস্যা নেই। আপনার এই আর যদি কোনো মানুষ না থাকে আশপাশে, আপনি একাই থাকে, দাঁড়ায় আপনি মতো করে করেন, এটার ব্যাপারে কোনো সমস্যা নেই। এই কাজগুলো আমাদের কন্টিনিউ করতে হবে। পেশাব থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যদি পেশাব থেকে, মলমূত্র থেকে, ইস্তেঞ্জা থেকে সাবধানতা অর্জন করতে পারি, তাহলে নিজেও ভালো থাকবো, পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। হয়তো পরকালে এতটুকু সাবধানতার জন্য জান্নাতও আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? পারেন। এই জন্য আমাদের এই কাজগুলো কন্টিনিউ করতে হবে। প্রিয় উপস্থিতি, আরও কিছু বিষয় ছিল, হাদিস ছিল, সেই বিষয়গুলো যদি আগামী সপ্তাহে সময় হয় এই বিষয়গুলো বলবো ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলো বললাম এই বিষয়ের প্রতি আপনারা খুবই যত্নবান হবেন। পরিবারে যারা পেশাব রেখে দেয় অনেক দিন, মানে আপনার হয়তো ছোট বাচ্চা পেশাব করেছে, বলে যে পরে ফেলবো না, এই পরে করতে করতে একদিন বা এক রাত বা 2 দিন রেখে দিয়েছে, এমনও হয় কি হয় না? এই জন্য আপনি এইগুলা ফেলানোর ব্যবস্থা করবেন। একটু রুমের সাথে যে বাথরুমগুলো আছে এগুলো একটু পরিষ্কার বেশি করে রাখার চেষ্টা করবেন, বেশি করে রাখার চেষ্টা, পরিষ্কারগুলো রাখবেন যাতে আপনার দুর্গন্ধ না হয়, পেশাব যেন ওখানে বেঁধে না থাকে। পানি বেশি করে দিবেন, দিলে আপনিই উপকৃত হবেন, আপনি ভালো থাকবেন, আপনার বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে।